তো মাছটা আমার পুরোপুরি বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এসেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আমি এখানে কাতলা মাছ নিয়েছি, মাছটাকে আমি ভেজে নেবো লাল করে। তেল ছিল তার জন্য ভিডিওটা করতে পারিনি, সারা সময়। এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি, বেগুনটাও ভেজে নেব মাছের সঙ্গে। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি। আমি কীভাবে কাতলা মাছের সঙ্গে বেগুনের ঝোল করবো পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের সঙ্গে থাকবেন। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। লাল করে আমি মাছটাকে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লাল করে নিয়েছি। তো এই যে কেটে রাখা বেগুনটা আমি এখন ভেজে নেব। একটু আমি হলুদ দিয়ে দেবো ভাজার জন্য, একটু লবণ দিয়ে দিলাম। বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছিলাম, আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা আমার হয়ে আসলো, এর পরিচয়ে আমি মরিচ বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। মশলাটা আমার লেগে নেবে, তার জন্য একটু জল দিয়ে দেবো। জলটা ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই দুইটা টমেটো কেটে রেখেছিলাম, যেটা দিয়ে দিলাম। টমেটোটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। এখন আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। তো ঝোলটাতে আমার উবাল চলে এসছে, এখন আমি মাছটাকে ছেড়ে দেব। আমি সম্পূর্ণ মাছটা ছেড়ে দিলাম। এরপরে যে ভাজা বেগুনটাও ছেড়ে দেব। সবজিকে দিয়ে দেবো ধীরে।
মাছটা আমার পুরোপুরি বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এসেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।